الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. سبحانك اللهم سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন রহমতুর রহিম অনুগ্রহ করে আমাদেরকে এক ইসলাহি মজলিস আত্মশুদ্ধির মজলিসে সংশোধনের মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনাদের থেকে যেই পরিমাণ সংশোধন চান আমাকে আপনাদের সকলকে মেহেরবানি করে ওই পরিমাণ সংশোধন দান করেন। সংশোধনের জন্য নিয়ম আছে, তরিকা আছে, কোন তরিকায় সংশোধন হবে এই সম্পর্কে আমি বুখারী শরীফের এক হাদিস আপনাদের সামনে পড়েছি। হাদিসের কিছু অংশ, হাদিসের বর্ণনাকারী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি বদরি সাহাবী। বদরের যুদ্ধে যে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন তার একজন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। এই বদরের যুদ্ধকে বলা হয় ইয়াউমুল ফুরকান, হক বাতিলের পার্থক্যের দিন। এবং যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন আল্লাহ তাদেরকে তার হাবিবের জবানে শুনাইছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছে তাই করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। কারণ কিছু আমল আল্লাহর এত পছন্দনীয় হয়, ওই আমল করলে সে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা প্রাপ্ত হয়ে যায়। এই জন্য কোন আমলকে, নেক আমলকে তুচ্ছ মনে করতে নেই। হাদিসের মধ্যে আছে লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন নেক আমলকে তুচ্ছ ছোট মনে করো না। কারণ কোন নেক আমল আল্লাহর পছন্দের হয়ে যাবে আর সেইটা তোমার ক্ষমা, তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এর কাছে যে কোনো আমল, কারো কোনো আমল পছন্দের হয়ে যায়
এবং আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাকে জান্নাত দান করেন, তাকে কুদরতি ভাবে হেফাজত করে জান্নাতে মামুল বানাই আল্লাহ দুনিয়া থেকে নেন। ইদা লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোন সদরে আমলকে তুচ্ছ মনে করবে না। বুখারী শরীফের মধ্যে আসছে, বাইনামা রাজুলুন ইয়ামশি ফিত তারিক, এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, ফাওয়াজাদা মুসনা শাওকি, রাস্তার মধ্যে দেখে যে একটা কাঁটাওয়ালা ডাল, যে ডালের মধ্যে কাঁটা আছে, এই কাঁটায় পথিকের পায়ে লাগলে তার কষ্ট হবে। রাস্তার মধ্যে সে একটা কাঁটাওয়ালা ডাল পেল, ফাওয়াজাদা মুসনা শাওকি, ফারাহাহু আনিত তারিক। আল্লাহর বান্দা এই চিন্তা করছে, এই কাঁটাওয়ালা ডাল রাস্তার মধ্যে পড়ে আছে, কে বেখেয়ালিতে হাঁটবে আর তার পা এখানে লাগবে, তার পায়ে কাঁটা ফুটবে, সে কষ্ট পাবে। আল্লাহর বান্দা এই চিন্তা করে ফারাহাহু আনিত তারিক, রাস্তা থেকে ওই কাঁটাওয়ালা ডালটাকে সরাই ফেলছে। এতটুকু আমল। ফাশাকারাল্লাহ, আল্লাহ তার এই আমলকে কবুল করে দিয়েছেন, এবং তারে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ, কোন নেক আমলকে ছোট মনে করতে নাই। যখনই কোন নেক আমলের সুযোগ হয় সেটা করা, বরং ছোট ছোট আমল বেশি করার চেষ্টা করা। কারণ বড় আমলের মধ্যে অনেক সময় লৌকিকতা চলে আসে, রিয়া চলে আসে, গর্ব চলে আসে, অহংকার চলে আসে, তো আমল সব নষ্ট হয়ে যায়। কিন্তু ছোট আমল করে না লৌকিকতা আসে, না অহংকার আসে, না গর্ব আসে। তো বলতেছিলাম, আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করছেন, বদরি সাহাবী। আর বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এখানে একটা কথা এই হাদিস দ্বারা বুঝে আসে, যাকে আল্লাহ একবার প্রকৃত ক্ষমা করে দেন, এরপরে যদি তার কোনো ভুলও হয় আল্লাহ সেটা ধরেন না, বলে আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি। অথবা এরকম মারাত্মক ভুলে জড়িত হইতে দেন না, তাকে হেফাজত করে। তো বদর সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনসারী খাজরাজ গোত্রের, তিনি বদরের যুদ্ধের শরীক ছিলেন, ওকানা শাহিদা বদরা। আর মুসনাদে আহমদের মধ্যে রিওয়ায়াত আসছে, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের কেউ কখনো জাহান্নামে যাবে না। এই ওবাদা সামেদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, ওনার আরেকটা বড় ফজিলত আছে, আহাদুল মুকামা লাইলাতুল আকাবা, যে ঘাটির রাত্রে
জিম্মাদারদের একজন তিনি ছিলেন। এর অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পরে মক্কাবাসীদের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। 10 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। কয়েকজন সৌভাগ্যশালী ব্যক্তি ছাড়া অধিকাংশই তার দাওয়াত গ্রহণ করেনি। বরং তার দাওয়াতকে মিটানোর জন্য, বন্ধ করার জন্য বিভিন্ন অপচেষ্টা করছে। তখন রাসূল এরকম 10 বছর কেটে গেছে। তখন রাসূল শুরু করছে যে হজের সময় বিভিন্ন মক্কার বাহির থেকে, বিভিন্ন দেশে থেকে লোক হজে আসে, এদেরকে দাওয়াত দেওয়া যায়নি। নবুয়তের 11তম বছর মদিনা হাজরাত গোত্রের 6 জন মানুষ হজ করার জন্য আসছে মক্কা মুকাররমে। তারা মিনার মধ্যে, যেখানে ওই যে কঙ্কর মারে, যেটাকে বড় শয়তান বলে, জামরায়ে আকাবায়ে ওলা, ওর পাশে একটা পাহাড় ছিল, পাহাড়ের উপরে একটা ঘাটি ছিল, একটা গুহা ছিল। মদিনার এই 6 জন মানুষ হাজরাত গোত্রের ওখানে অবস্থান করছে, মিনায় থাকতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেছেন না, যারা মদিনার লোক, আরবের লোক, মক্কার লোক না, দাওয়াত দেওয়ার জন্য। তো সেখানে 2-3 জন বা 2-1 জন লোক আছে, আমাদের বাকি সাথীরা বাহিরে গেছে, আপনি পরে আসেন। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। তারা 6 জন মানুষ মদিনা হাজরাত গোত্রের, তাদেরকে দাওয়াত দিছে। আগে নিজের পরিচয় দিছে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিছে এবং কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। আল্লাহর কি ইচ্ছা, এই 6 জন লোক ইসলাম গ্রহণ করেছে। এই সর্বপ্রথম মদিনার 6 জন লোক। এই 6 জনের নামও কিতাবে আছে। একজনের নাম আসাদ ইবনে জুরারা, 2 নম্বর রাফে আউফ ইবনে হারিস, 3 নম্বর রাফে ইবনে মালিক, 4 নম্বর উতবা ইবনে আমির, 5 নম্বর উকবা ইবনে আমির, আর 6 নম্বর জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে রাবাহ। এরা সবাই হাজরাত গোত্রের। এরা ইসলাম গ্রহণ করছে। 11তম বছর নবুয়তের 11তম বছর এরা ইসলাম গ্রহণ করছে। এরা ইসলাম গ্রহণ করে চলে গেছে মদিনায়। মদিনায় গিয়ে এরা সবার সাথে আলোচনা শুরু করে, যাকেই দেখে তার সাথে নবী আলাইহিস সালামের কথা আলোচনা শুরু করছে। সবার কানে আওয়াজ পৌঁছে গেছে। তো নবুয়তের 12তম বছর 12 জন লোক আসে মদিনা থেকে মক্কায় হজের সময়। আগে 6 জনের 5 জন আর নতুন 7 জন, এই 12 জন।
এই 12 জনের একজন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সবাইকে দাওয়াত দেন, সবাই ইসলাম গ্রহণ করে। পরে তারা যখন মদিনায় ফিরে যায় তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন শিখানোর জন্য 2 সাহাবীকে পাঠান তাদের সাথে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। এরা আসাদ ইবনে জুরারার বাড়িতে থেকে এদেরকে কোরআন শিখায় আর বাকিদেরকে ইসলামের দাওয়াত দেয়। তো অনেক লোক ইসলাম গ্রহণ করছে। নবুয়তের 13তম বছর মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার 75 জন লোক হজে আসে। 73 জন পুরুষ আর 2 জন মহিলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল ইসলাম গ্রহণ করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 75 জনের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। 12তম বছর যে 12 জন আসছে তার মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আর 13তম বছর যে 75 জন তার মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে বায়াত গ্রহণ করছেন, বায়াত নিয়েছেন। এবং আল্লাহ হাবিব বলছেন, দেখো মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের মধ্যে থেকে 12 জনকে জিম্মাদার নিযুক্ত করেছিলেন। আমিও জিবরিল আমিনের পরামর্শে তোমাদের এই 75 জন থেকে 12 জনকে দায়িত্বশীল জিম্মাদার নিযুক্ত করলাম। তার মধ্যে একজনই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। হাদুল রুকাবা লাইলাতুল আকাবা। এরপরে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেন। এরপরে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে পরে মদিনায় চলে যান। এই উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী। ওনার থেকে এমনি 181টা হাদিস বর্ণিত, কিন্তু এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, যেটা আমি বলছি। কি হাদিস? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সাহাবায়ে কেরামের একটা জামাত। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, বাইউনি, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। এটা কেন বলতেছি? ইসলাহের জন্য, সংশোধনের জন্য সবচেয়ে সহজ তরিকা কোনো হক্কানি লোকের হাতে কি হওয়া? বায়াত। বাইউনি, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। এখানে একটা কথা বলে দিই, বায়াত কিন্তু 4 প্রকার। এক প্রকারের বায়াতের নাম বায়াতে ইসলাম। ইসলাম গ্রহণের সময় কারো হাতে বায়াত করে। আর এক প্রকারের বায়াতের নাম বায়াতে জিহাদ। জিহাদের সময় কোন ইমামের হাতে বায়াত গ্রহণ করে। আর এক প্রকার বায়াতের নাম বায়াতে খেলাফত। কোন খলিফা হওয়ার সময় তাকে খলিফা হিসেবে মানবে, এই কথার উপরে বায়াত গ্রহণ করে। এই 3 প্রকার বায়াত সকলে মানে।
এর মধ্যে কারো দ্বিমত নাই। বায়াতে ইসলাম, বায়াতে জিহাদ, বায়াতে খেলাফত। কিন্তু আর একটা বায়াত আছে, বায়াতে তরিকাত। নিজের সংশোধনের জন্য কি হওয়া? বায়াত হওয়া। কিছু লোক না যায় না, তারা বলে কুরআন হাদিসের মধ্যে এই বায়াতের কোনো প্রমাণ নাই। অর্থাৎ নিজের সংশোধনের জন্য কারো হাতে বায়াত হওয়ার কুরআন হাদিসে কোনো প্রমাণ নাই, এই কথাটা বলা কুরআন হাদিস সম্পর্কে জাহিল, মূর্খ থাকার কথা। কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনে আছে কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুম ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله। হে নবী, ঈমানদার মহিলারা যখন আপনার কাছে আসে বায়াত হওয়ার জন্য, কোন শর্তে বায়াত হবে? যে আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, তারা শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না, সন্তান হত্যা করবে না, কাউকে অপবাদ দিবে না, কোনো ভালো কাজে আপনার অবাধ্য হবে না। এই ব্যাপারে যদি আপনার কাছে এরকম মুমিন মহিলারা বায়াত হইতে আসে, ফাবাইহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নেন। এই যে বায়াতটা কোরআনে, এটা কি ইসলামের বায়াত? ইযা জাআকাল মুমিনাত, ঈমানদাররা আসতেছে, এটা আগে থেকে মুসলমান। এটা কি জিহাদের বায়াত? জিহাদের কোনো কথা আছে? এটা খলিফাতুল মুসলিম, আরে খেলাফত, বায়াতে খেলাফত, কারণ খলিফার হাতে হতো না। এটা কি বায়াত? একে বায়াতে তরিকাত বলে। কি বলে? কোরআন আছে না নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ি'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف। কোরআনে আছে। আরে মহিলাদের বায়াতের কথা আসছে কোরআনে। কাদের? মহিলাদের। আল্লাহ নবীকে আল্লাহ হুকুম দিতেছেন, এই ঈমানদার মহিলারা যে আপনার হাতে বায়াত দিতে চায়, আপনি কি করেন? বায়াত করেন। হ্যাঁ, বাকি মহিলাদের বায়াত পুরুষের সাথে হাতে হাত মিলাই হবে না, সামনাসামনি হবে না। তার স্বামীর মাধ্যমে, তার ছেলের মাধ্যমে, তার ভাইয়ের মাধ্যমে কোন হক্কানি লোকের কাছে বায়াত হইতে চাইলে স্বামীর মাধ্যমে হবে, বা ছেলের মাধ্যমে হবে, বা তার ভাইয়ের মাধ্যমে হবে। সে সরাসরি কোনো হক্কানি পীরের কাছে আসতে পারবে না, কারণ ওই পীরের সাথেও পর্দা করা কি ফরজ। তো কোরআনে আছে। এখন এই কথা বলা যে বায়াতে তরিকাতের কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই, এই কথাটা মূর্খতা। দ্বিতীয়, আমি যে হাদিস পড়ছি বুখারী শরীফের হাদিস, যেখানে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বায়উনি, তোমরা আমার খাতে বায়াত গ্রহণ করো। কোন শর্তে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে তোমরা কোনো শিরক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না,
আল্লাহ তাফতারুল্লাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কারো উপর অপবাদ দিবে না। আল্লাহ তাসু ফি মারুফ, নেক কাজে কখনো অবাধ্য হবে না। এই যে বায়াতের হুকুম দিলেন, এটা কি বায়াত? এটা কি সাহাবায়ে কেরামকে হুকুম দিছে বায়াত হইতে? এটা কি ইসলাম বায়াত? ইসলাম কত মুসলমান আগে দিয়ে আছে। এটাকে বায়াতে জিহাদ? এ তো জিহাদের কোনো কথা এর মধ্যে নাই। এটা বায়াতের খেলাফ না, কোনো খলিফার হাতে ধরতেছে না। হ্যাঁ, এটা বায়াতে তরিকা, বায়াতে। সুতরাং এই কথা বলা যে বায়াতে তরিকা, আত্মশুদ্ধির জন্য বায়াত হওয়া, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য বায়াত হওয়া, এর কোন কোরআন হাদিসের দলিল নাই, প্রমাণ নাই, এটা বেদাত, এই কথা বলাটা মূর্খতা। তো বলছিলাম নিজেকে পবিত্র করা সবচাইতে সহজ পদ্ধতি হলো বায়াত হওয়া। তবে মনে রাখতে হবে, একটা হলো সুরতে বায়াত, বায়াতের বাহ্যিক একটা দিক, আর একটা হলো মাকসাদে বায়াত, বায়াতের উদ্দেশ্য। সুরতে বায়াত কি? কারো হাতে হাত দেওয়া, এটা বায়াতের সুরত। হাতে হাত দিয়ে বায়াত হওয়া, এটা সুরতে বায়াত। আর মাকসাদে বায়াত কি? নিজের জাহির বাতিনকে সংশোধন করা, নিজেকে পবিত্র করা, এটা মাকসাদ। সুতরাং আমি শুধু হাতে হাত দিলাম, কিন্তু নিজেকে সংশোধনের কোন চেষ্টা, ফেকের কোনো কিছু করলাম না, তো সুরত হয়েছে, কিন্তু আমার হাকিকত হাসিল হয়নি। সুরতের সাথে হাকিকত লাগবে। এই জন্য কিতাবে লেখে, কেউ যদি তার জাহির বাতিন, ভিতর বাহিরকে সংশোধন করতে চায়, সমস্ত গুনাহ থেকে পবিত্র হইতে চায়, সমস্ত নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত যেগুলো আছে এগুলো করতে চায়, তখন তার জন্য কয়েকটা কাজ, কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক নম্বর, আমি যার হাতে বায়াত গ্রহণ করব সে হক্কানি, কামেল হইতে হবে। হক্কানি হইতে হবে। হক্কানি মানে শরীয়ত মতো, শরীয়তের বিধান অনুযায়ী তার প্রত্যেকটা কাজ শরীয়তের বিধান অনুযায়ী হবে, শরীয়তের খেলাফ কিছু হবে না, সুন্নত অনুযায়ী হবে, সুন্নতের খেলাফ কিছু হবে না। শরীয়তের বিধানের খেলাফ যদি কেউ কিছু করে তাহলে সে হক্কানি না। সুন্নতের খেলাফ যদি করে তাহলে সে হক্কানি না। গাল হাওয়া পে উঠতা হয় রাত দিন, তর্কে সুন্নাত জু করে শয়তান। দিন রাত হাওয়ার মধ্যে ওড়ে, কিন্তু সুন্নত অনুযায়ী আমল করে না, সে তুমি তাকে শয়তান মনে করো, শয়তান। হক্কানি হইতে হবে। এখানে একটা কথা বলে দিই, অনেক কিছু অলৌকিক কিছু প্রকাশ হইলেই আমরা হক্কানি মনে করি না। অলৌকিক কিছু প্রকাশ হওয়া হক্কানি হওয়ার দলিল না। আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ঢিল হিসেবে তার হাতে অনেক অলৌকিক কিছু প্রকাশ করা, ঢিল হিসেবে।
আল্লাহ আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। দাজ্জাল যে আসবে তার হাতে অনেক অলৌকিক কিছু প্রকাশ হবে। অলৌকিক কিছু প্রকাশ হওয়া তো হক্কানি হওয়ার দলিল হতো, তাহলে দাজ্জাল কি হইত? হক্কানি। সে কিন্তু অনেক, আল্লাহ আকবার, এত অলৌকিক কিছু দেখাবে। মুর্দাকে বলবে জিন্দা হবে, বলবে বৃষ্টি হবে, বলবে গাভী, আরে গাভী গর্ভবতী হয়ে বাচ্চা দিবে, দুধ দিবে, ফসল হবে। আরো স্বর্ণের খনি, রূপার খনি মাটির নিচ থেকে বের হয়ে তার পিছে পিছে চলতে থাকবে। আরো কত কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পাবে তারা। অথচ সে কাফের হবে। সে কি? সে কাফের হবে। নিজেকে দাবি করবে খোদা, কিন্তু আসলে সে কি হবে? কাফের হবে। তার হাতে অনেক অলৌকিক কিছু প্রকাশ পাবে। কিন্তু এই অলৌকিক কিছু প্রকাশ পাওয়া যদি শরীয়তের খেলাফ হয়, তাহলে এই অলৌকিক কিছু প্রকাশ হওয়াটা হক্কানি হওয়ার কোনো কিনা দলিল না। হাকিম উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বয়ান করছেন। আল ইফাজাতুল ইয়াউমিয়া নামক ওনার একটা কিতাবের মধ্যে আমি দেখেছি, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় থাকতেন এবং আশিকে রাসূল ছিলেন। প্রতিদিন রাত্রে স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হতো। আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আব্দুল হক, তুমি দিল্লিতে চলে যাও, সেখানে গিয়া এই দিনের দাওয়াত দাও, লোকদেরকে দিনদার বানানোর চেষ্টা করো। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আমি চলে যাব, তবে একটা কথা, আমার তো এখানে প্রতি রাত আপনার সঙ্গে সাক্ষাৎ হয়, দিল্লিতে গেলে আমি মাহরুম হয়ে যাবো। কাজে না, দিল্লি গেলেও সেখানে প্রতি রাত্রে তোমার সাথে স্বপ্নে সাক্ষাৎ হবে। উনি চলে আসছেন দিল্লিতে। কোন এলাকায় গিয়ে দিনই কাজ করতে হলে সেই এলাকায় দিনদার কারা তাদের আগে তালাশ করতে হয়। উনি তালাশ করা শুরু করছে কোন এরকম দিনদার লোক আছে কিনা। শুনছে এক পীরের কথা, যে বড় নামদাক পীরের, অনেক বড় কারামতওয়ালা পীর আছে। এটা শুনে তার কাছে গেছে, কিন্তু শরীয়তের বিধান, কোথাও গেলে আগে তাকে যাচাই করো, যদি হক্কানি হয় তাহলে তার সাথে সম্পর্ক, আর হক্কানি না হয় তাহলে সেখান থেকে সরে যাও। তুমি গিয়ে দেখেন যে পীর সাহেবের ওখানে তার দরবার একেবারে লোকে ভর্তি, সবার মুখে খালি পীর সাহেবের প্রশংসা, আর তার কারামতের আলোচনা, অলৌকিক ঘটনার আলোচনা সবার জবানে সবসময়। উনি গিয়ে সেখানে অবস্থান করছে দেখার জন্য, কিন্তু দেখে পীর সাহেব মদ খায়, মদ পান করে। ওনার অনেক অলৌকিক কিছু আছে ঠিক, কিন্তু মদ পান করে। মদ পান করা হালাল না হারাম? হারাম। একটা হারামে জড়িত, অন্য কোনো সমস্যা নাই একটা। তো মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী বলছেন যে লোকটা তো হক্কানি না, যদিও তার লক্ষ লক্ষ মুরিদ, প্রত্যেকের মুখে তার প্রশংসা, প্রত্যেকে তার অলৌকিক ঘটনা আলোচনা করতেছে, কারামত আলোচনা করতেছে। যতই অলৌকিক ঘটনা হোক, কিন্তু সে তো হারামে লিপ্ত।
যে কোনো হারামে লিপ্ত, যেখানে বেপরদিগি চলে সেটা হক্কানি। আরে বেগানা মেয়ের সামনে যাওয়া হারাম না হারাম? হারাম। সেখানে যত লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক, সে কিনা হক্কানি হবে না। কারণ হক্কানি যদি হয় শরীয়তের খেলাফ, কোরআন হাদিসের খেলাফ, সে কোনো কিছু করতে পারে না। অনেকে কয় যে শরীয়ত ভিন্ন, তরিকাত ভিন্ন। শরীয়তের মধ্যে যেটা আজায়, তরিকাতে সেটা কি আছে? অনেকে বলে ফেলায়। এই কথাটা মূর্খতার কথা। শরীয়তের উপরে মেহনত করে তরিকত হাসিল হয়। দুধের উপরে মেহনত করলে মাখন হয়। দুধ বাদ দিয়ে মাখন হইতে পারে? হ্যাঁ, দুধ বাদ দিয়ে মাখন হইতে পারে না। যেরকম দুধ বাদ দিয়ে মাখন হইতে পারে না, এরকম শরীয়ত বাদ দিয়ে তরিকত হইতে কি পারে না। इल्म बातिन हमसो मस्का, इल्म ज़ाहिर हमसो शीर, कई बुअत बे शीर व मस्का, कई बुअत बे पीर व पीर। कजे ज़ाहिरी इल्म जा शरीयत इल्म, এটা দুধের মতো। আর তরিকত হলো কিসের মতো? বলেন, মাখনের মতো। দুধ ছাড়া কি কখনো মাখন হয়েছে? হতে পারে? যেরকম দুধ ছাড়া কোনো মাখন হইতে পারে না, হক্কানি পীরের কাছে যাওয়া ছাড়া কেউ পীর হইতে পারে না। ইলমে যাহির হামসুল মাসকা, ইলমে বাতিন হামসু শির, কাই বুয়াত বে শির ও মাসকা, কাই বুয়াত বে পীর ও পীর। তো বলতেছিলাম, হযরতে মুআজ্জ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যখন দেখলেন যে সে হারাম কাজে লিপ্ত, হক্কানি হতে পারে না, এই যে সিদ্ধান্ত করছে এর সাথে সম্পর্ক করা কি যাবে না, কারণ সে হক্কানি না। কারণ অসৎসঙ্গ কি সর্বনাশ। কিন্তু ইতিমধ্যে ওই পীর ওনাকে ডাক দিয়েছে, আব্দুল হক ডাক দিয়ে বলতেছে, তুমি আমার কাছে ফরিদ হও। উনি বলছে, না আমি মুরিদ হব না। মুরিদ হও না হলে তোমার আফসোস করতে হবে। যতই আফসোস করা লাগুক, আমি এরকম ভাবে না হক লোকের কাছে কি হব না, মুরিদ হব না। যাও আফসোস করবো। পরে গেছে, চলে গেছে, রাত্রে ঘুমাইছে। এখন ওই স্বপ্নে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করবে আব্দুল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ। এখন দেখেন যে সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে, ঘরের চতুর্দিকে একটা বাউন্ডারি দেওয়া, একটা গেট, ওই গেটে ওই পিসা লাঠি নিয়ে দাঁড়ানো, দারোয়ান হিসেবে। যে লোক যাকে সে ছাড়ে সে ভিতরে যাইতে পারে, যাকে আটকাইতে সে কি যাইতে পারে না। আব্দুল্লাহ দেহলভী যাইতে গেছে, কাজে না তুমি যাইতে পারবে না, তুমি আমার কাছে মুরিদ হও না। আমরা মনে করতাম কি আল্লাহ কত বড় কামেল পীর, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়ে গেছে, দারোয়ান। আল্লাহ তারপরে যাইতেই দেয় নাই। এক রাত এই চলে গেল। এর আগে প্রত্যেক রাত সাক্ষাৎ হইতো, এই প্রথম এক রাত চলে গেল, সাক্ষাৎ হয়নি, যাইতে পারে নাই। সকালে আবার পীর সাহেবের ওখানে গেছে। পীর সাহেব বলে, আব্দুল হক বলছিলাম না
আমার কাছে মুরিদ হও, নাহলে আফসোস করতে হবে। এখনো মুরিদ হওয়ার সময় আছে, নাহলে আফসোস করতে হবে। উনি কয় যে আফসোস করার আগে করবো, তবু যে লোক না হাঁকলো তার হাতে আমি কি হব না, মুরিদ হব না, যে হারামে জড়িত। কিন্তু কত বড় অলৌকিক ব্যাপার না। আমরা দেখলে কি করতাম, এর থেকে কামিল হইতে পারে নাকি? এরপরে দ্বিতীয় রাত্রে আমার আব্দুল্লাহ স্বপ্নে জিয়ারত করতে যাবে। আজকেও দেখে যে পিসাব সেখানে দারোয়া যাইতে দেয় নাই, দ্বিতীয় রাত্রে যাইতে দেয় নাই। পরের দিন আমার পিসাবের সঙ্গে দরবারে গেছে, হে আব্দুল্লাহ, আমি বলছিলাম না আমার হাতে বায়াত না হইলে তোমার আফসোস করতে হবে, এখনো সময় আছে। আরে আমার হাতে বায়াত হবে না, আমি বায়াত হব না। তৃতীয় রাত্রে যখন এরকম যাবে, আজকেও দেখে যে পিসাব ওই দারোয়ান হিসেবে লাঠি দাঁড়ানো গেটে, ওনাকে যাইতে দিতেছে না। একে একে 3 রাত হয়ে গেছে। আগে তো প্রতি রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হতো, এখন 3 রাত অতিবাহিত হয়ে গেছে, এখন একবারও দেখা হয় নাই। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভিতরে বাউন্ডারির ভিতরে ঘরে জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার 3 দিন হয়ে গেল আব্দুল হক আসে না কেন? এই কথা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ওই গেটের বাহিরে থেকে শুনছেন, তোমার কানে গেছে। উনি তখন চিৎকার করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রত্যেক দিন আসি, আমাকে ঢুকতে দেয় না। বলে, কে ঢুকতে দেয় না? ভাই, দুনিয়ায় তো আমরা সবাই একসাথে, সবাই আমাদের ভালো মনে করে, কিন্তু কে ভালো মন্দ প্রত্যেকের আমল নামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রত্যেক দিন, এক বর্ণনা পাওয়া যায় সপ্তাহে 2 দিন, আর এক বর্ণনা সপ্তাহে প্রতিদিন তার আমল পৌঁছানো হয়। সে হক্কানি কি হক্কানি না, নেককার না গুনাহগার, পরহেজগার না বদকার, এই সব আমল নামা তার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়। সে তো জানেন যে এটা ভণ্ড। তো যখন বলছে যে কে তোমাকে আসতে দেয় না, কে অমুক, এতদিন পর্যন্ত আল্লাহ তো ঢিল হিসেবে সুযোগ দিছে, এখন তার সুযোগ শেষ। আল্লাহর হাবিব বলে উঠছেন, ইখসা ইয়া কালব, হে কুকুর দূর হ। কি বলছে? ইখসা ইয়া কালব, হে কুকুর দূর হ। এত লক্ষ লক্ষ মুরিদ, এত অলৌকিক ঘটনা তার হাতে, কিন্তু আল্লাহ হাবিব কি বললেন, ইখসা ইয়া কালব, হে কুকুর দূর হ। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তরবারি নিয়ে দিছে ধাওয়া, তখন একেবারে ভেঙে গেছে। এরপরে আব্দুল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। পরের দিন ভোরে আবার সে পীর সাহেবের দরবারে গেছে, লোক দরবার ভর্তি, কিন্তু আজকে পীর সাহেব বের হয় নাই। আজকে তার হুজরা থেকে কি হয় নাই, কিন্তু এত প্রভাব তার, কারো সাহস নাই তার কামরায় দেখবে কি অবস্থা। আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বললেন লোকদেরকে, দেখো মানুষের রোগ ব্যাধি তো হতে পারে, বের হয় নাই কেন? প্রত্যেকদিন এই সময় বের হয়, এখন অনেক সময় চলে গেছে, বের হয় নাই। তখন আল্লাহ কিছু লোক হিম্মত করে গেছে, দেখে কামরায় কিছু না, কেউ নাই। কিন্তু লোকেরা কয়, আমরা তো দিন রাত সবসময় এখানে, কখনো তো হযরতকে বের হইতে দেখিনি। তখন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে, এই কামরা থেকে তোমরা কোনো কিছু বের হইতে দেখছো মানুষ ছাড়া? তখন লোকেরা বলল, সকালে দেখছি
একটা কুকুর এখান থেকে বের হয়ে চলে যায়, কুকুর বের হয়ে চলে যায়। তখন উনি সব ঘটনা বলছেন, পরে সমস্ত লোক তওবা করে ওনার হাতে বায়াত হয়েছে। বলতেছিলাম যে ভাই, মুরিদের সংখ্যা দেখো না, যে মুরিদ কোথায় কত বেশি, অলৌকিক ঘটনা কত কি সেগুলো দেখবো না, দেখো শরীয়ত মতো হক্কানি কিনা। কারণ যারা নাকি না হক তাদেরকে আমরা কি করে এক সময় পর্যন্ত কি করে ঢিল দেন, তাদেরকে আগে বাড়ান, যেরকম দাজ্জালকে কি করবেন আগে বাড়ান। বলতেছিলাম নিজের সংশোধনের জন্য প্রথম কাজ একজন হক্কানি লোককে নির্বাচন করা। হক্কানি, যে কোরআন হাদিস অনুযায়ী তার, কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবন, এমন লোককে তালাশ করে বের করা। এবং সে শুধু নেককার না, অন্যকে নেককার, শুধু সে অন্যকে নেককার বানানোর যোগ্যতাও তার মধ্যে আছে। এরকম এক নম্বর বায়াত হওয়ার জন্য এরকম একজন লোক তালাশ করা। দ্বিতীয়, আমি যে তার সঙ্গে সম্পর্ক করবো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একমাত্র নিজেরকে সংশোধন করে আল্লাহকে খুশি করা, রেজা ইলাহি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। তৃতীয়, এখানে একটা কথা, যে আমি হক্কানি লোক তো অনেকেই আছে, সকলের সাথে সকলের মনের মিল হয় না। তবে ফায়দার জন্য এখানে একটা আল্লাহওয়ালারা বলেন, আমি যার সংসর্গে থাকবো তার সাথে আমার মনের কি হইতে হবে? মিল হইতে হবে। একে মুনাসাবাত বলে। মুনাসাবাত না হইলে হক্কানি হওয়ার সত্ত্বেও তার দ্বারা আমার পরিপূর্ণ ফায়দা কি হবে না। আমার হযরত বলতেন, आँख से आँख मिली मगर दिल से दिल ना मिला, उमर भर नाव पर बैठे मगर साहिल ना मिला। চোখে চোখ মিলছে, দিলে দিলে মেলে নাই, সারা জীবন নৌকা চালাবে কিন্তু তীরে পৌঁছতে পারবে না। তিন নম্বর, 4 নম্বর, আমার সংশোধনের জন্য আমি যাকে যেই মুরব্বীকে মুরব্বী বানাবো তার ভক্তি আমার অন্তরে থাকতে হবে এবং মহব্বত থাকতে হবে। আকীদা তো মহব্বত, ভক্তিও থাকতে হবে, শ্রদ্ধাও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে। ভক্তি থেকে মহব্বতের দরকার বেশি। আর নিজের সংশোধনের জন্য যেটা লাগবে আর একটা, সেটা হলো নিজের অবস্থা। আমি যাকে শায়েখ বানাবো, হক্কানি লোক, তার কাছে নিজের হালাত বলতে হবে যে আমার এই সমস্যা, আমার চোখ থেকে চোখের দ্বারা গুনাহ হয়, আমি হেফাজত করতে পারি না, হেফাজত হয় না, গীবত থেকে বাঁচি না, আর বিভিন্ন জাহিরি বাতিনি গুনাহ যেগুলো আছে, এগুলা কি কি সমস্যা, নিজে যেগুলো আমি ছাড়তে না পারি সেগুলা নিয়ে আলোচনা করা, যে আমার এই অবস্থা। তখন সে যে পরামর্শ দেয়, তাকে জানানোর পরে এটা মানতে হবে। এইভাবে যদি কেউ বায়াত হয়, একে তো হক্কানি লোকের কাছে বায়াত হবে, এবং আল্লাহ এই বায়াত হবে কেন? আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, এবং তার সাথে মুনাসাবাত আছে, মনের মিল থাকবে, এবং তার ভক্তি শ্রদ্ধাও থাকবে, মহব্বতও থাকবে, এবং তার কাছে নিজের হালাতও জানাবে, এবং সে যেটা পরামর্শ দেয় সেই অনুযায়ী সে কি চলবে। তাহলে দেখা যাবে আল্লাহ আস্তে আস্তে এইভাবে ইত্তেবা এরকম হালাত জানাবে, আর তার মুরব্বির কথা মানবে। এক সময় দেখা যাবে তার সব জাহের বাতিল সংশোধন হয়ে যাবে। তা বলতেছিলাম, নিজের সংশোধনের জন্য, প্রকৃত মুসলমান হওয়ার জন্য, সব জায়গায় এক রঙে রঙিন থাকার জন্য
এই যে সহজ পদ্ধতি, কোন হক্কানি লোকের হাতে বায়াত হওয়া, যেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে বাইউনি, আরে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। কোন কয় শর্তে? 6 শর্তে। এখানে এই হাদিসে কয়টা কথা আছে? 6টা। 1 নম্বর শর্ত কি? আল্লাহ তুশরিকু বিল্লাহ, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। 1 নম্বর কি শর্ত? যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বড় শিরকেও লিপ্ত হবে না, ছোট শিরকেও লিপ্ত হবে না। বড় শিরকে লিপ্ত হলে সে বেঈমান হয়ে যায়, আর ছোট শিরকে লিপ্ত হলে যদিও সে বেঈমান হয় না, কিন্তু তার আমল বরবাদ হয়ে যায়। ছোট শিরক কি? রিয়ার সাথে, লৌকিকতার সাথে আমল করা, লোক দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য কোন আমল করা, এটা রিয়া, ছোট শিরক। ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন। আর বড় শিরক হলো আল্লাহর সাথে কোন শরীক সাব্যস্ত করা, যে আল্লাহ নাম, নাউযুবিল্লাহ, এরকম ভাবে আল্লাহর মতো, আল্লাহর ব্যাপারে যে, আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস, এরকম বিশ্বাস করে সৃষ্টি সম্পর্কে রাখা, যে আল্লাহ গায়েব জানে, একমাত্র আল্লাহই গায়েব জানেন। ওমা ইয়ালামুল গায়বা, ওমা ইয়ালামু, আরে গায়বা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা আল্লাহ। আসমান জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কেউ কি জানে না? গায়েব জানে না। এখন যদি কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করে সে গায়েব জানে, তার আল্লাহর গুণের সাথে তাকে কি করলো? শরীক করলো। এই শিরকের কারণে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ হাবিব প্রথম শর্ত দিয়েছেন যে সে আমার হাতে বায়াত গ্রহণ করো। কোন শর্তে? আল্লাহ আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না, তোমরা শরীক করবে না। ছোট শিরকে লিপ্ত হবে না, বড় শিরকে লিপ্ত হবে না। 2 নম্বর শর্ত, আল্লাহ তাসরিকু, আরে চুরি করবে না, অন্যের মাল না বলে নিবে না। 3 নম্বর শর্ত, আরে ওয়ালা তাজলু, আরে জিনা করবে না, জিনা করবে না। এই শর্তে বায়াত করতেছে, এই শর্তে বায়াত করো যে শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না। আল্লাহ তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 4 নম্বর শর্ত, এর বায়াত গ্রহণ করো। শিরকে লিপ্ত হবে না, চুরি করবে না, জিনা করবে না, তোমাদের সন্তানকে হত্যা করবে না। সন্তান হত্যা কয়েক প্রকার। একটা সন্তান বড় হয়েছে, জন্মের পরে তাকে জবাই করে দিলাম, এটা হত্যা হইল। আর একটা হলো জন্ম নিয়ন্ত্রণ নামে, পেটে বাচ্চা আসছে, আত্মাও চলে আসছে, তাকে এইটা ফেলে দিল, বাচ্চা আসার আগেই ফেলে দিল, বা যাতে জন্ম হওয়ার রাস্তা বন্ধ করে দিল, এটা সন্তান হত্যার মধ্যে শামিল, তাফসীরে লেখেন। আর একটা হলো সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়া, এটা সন্তানকে হত্যা করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, আল্লাহর হাবিব এই শর্ত বায়াত করতেছেন। একে শিরক করবে না, 2 নম্বর চুরি করবে না, 3 নম্বর জিনা করবে না, 4 নম্বর এরকম সন্তান হত্যা করবে না। 5 নম্বর আল্লাহ তাফতারুল্লাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আরে কারো পর অপবাদ লাগাবে না। আল্লাহ তাসু ফি মারুফ, এবং নেকির কাজে কোনো অবাধ্য হবে না। দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গুনাহ থেকে শিরক করা গুনাহ, চুরি করা গুনাহ, জিনা করা গুনাহ, সন্তান হত্যা করা গুনাহ, অপবাদ লাগানো গুনাহ। তা গুনাহ না করার উপরে বায়াত নিতেছে কেন? বলে গুনাহ পবিত্র হতে হয় আগে, তাখলিয়া আনির রাজায়, গুনাহ থেকে পবিত্র হওয়া এটা আগে, আর নফল দ্বারা সজ্জিত হওয়া কি পরে। গুনাহ থেকে বাঁচা আগে, মানে পবিত্র হওয়া আগে, আর নফল দ্বারা সজ্জিত হওয়া কি পরে। এই জন্য গুনার উপরে, গুনাহ ছাড়ার উপরে, গুনাহ ছাড়ার শর্তে বায়াত নিতেছেন। বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু, শিরক করবে না, চুরি করবে না, জিনা করবে না। জিনা একটা তো বড় জিনা, আর একটা চোখের দ্বারা বেগানার দিকে তাকানো, চোখের জিনা। জবানে কথা বলা, এটা জবানের জিনা, বেগানের সাথে কথা বলা। কানে কথা শোনা, কানের জিনা। পা দিয়ে হেঁটে যাওয়া, পায়ের জিনা। হাতের দ্বারা স্পর্শ করা, হাতের জিনা। এর দ্বারাও দিল গান্দা হয়ে যায়। আল্লাহ হাবিব এই শর্তের উপরে বায়াত করছেন যে আরে আল্লাহ তাসবিহ, জিনা করবে না, জিনা করবে না। আর আল্লাহ তাআতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আরে অপবাদ লাগাবে না। অপবাদ মানে যেই অপরাধে এই লোকটা অপরাধী না, নিজের পক্ষ থেকে ডরাইয়া এরকম অপবাদ দিবে না। অপকর্মের অপবাদ দিবে না, কোন গুনাহের কাজের অপবাদ দিবে না। যেই অপরাধ সে করে নাই, একজন লোক যেই অপরাধে জড়িত না, তাকে সেই অপরাধের অপরাধী বলা, এটাই অপরাধ দেওয়া। যেই অপরাধে সে জড়িত না, সেই অপরাধের অপরাধী বলাটাই তাকে কি অপবাদ দেওয়া। এই অপবাদ দেওয়া বড় কবিরা গুনাহ। এক রাওয়ায়াতের মধ্যে আছে কযফুল মুহসানাত ইয়াহদিবু আমালা মিয়াতি সানা। একজন পবিত্র লোককে অপবাদ লাগানো কত বড় অপরাধ যে 100 বছরের আমলকে বরবাদ করে দেয়। অনেক স্বামী স্ত্রীর অপবাদ লাগায়, অনেক স্ত্রী স্বামীর উপরে কি লাগায় অপবাদ লাগায়। সবার জন্য অপরাধ। স্বামীর জন্য স্ত্রীর অপবাদ লাগানো যেরকম অপরাধ, স্ত্রীর জন্য স্বামীর উপর অপবাদ লাগানো অপরাধ। ওয়ালা তাহসু ফি মারুফ, আল্লাহর হাবিব বলেন আরে তোমরা নেকির কাজে এরকম ভাবে অবাধ্য হবে না, ভালো কাজে। ইসলাম তো দুই রকম, অর্থাৎ গুনাহ থেকে বাঁচতে হবে আর নেক আমলগুলো করতে হবে। গুনাহ থেকে বাঁচা আগে, এই জন্য গুনার কথা আগে আছে। আলা বায়উনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তা'তু বিবুহতানিন তাফতারুনা বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম। এগুলো সব গুনাহ থেকে বাঁচার শর্তের বায়াত। ওয়ালা তা'সু ফি মারুফ,
যত নেক কাজ আছে, ভালো কাজ আছে করণীয়, এর মধ্যে অবাধ্য হবে না, সব নেক কাজ করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে যে লোকটা এই শর্তগুলো পুরা করবে, বায়াত করছে, এখন এই শর্ত কি করবে? পুরা করবে। ফাআজরুহু আলাল্লাহ, এর পুরস্কার কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। ফাআজরুহু আলাল্লাহ, আরবিতে আলা শব্দ ইলজামের জন্য, মানে নিজের উপর আবশ্যকীয় করে নেওয়ার জন্য আসে। আল্লাহ হাবিব বলেন, যে শর্তগুলো যে পুরা করবে তাকে পুরস্কার দেওয়া আল্লাহ নিজের জিম্মায় ওয়াজিব করে দিয়েছেন। তো ভাই, আজকে বলতেছিলাম নিজের সংশোধনের ফিকির আমাদের নাই, সংশোধনের ফিকির নাই, চেষ্টাও তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বায়াত হওয়ার কি করছেন? আদেশ করতেছেন, বাইউ, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো। কারণ তিনি চান যে আমার প্রত্যেকটা উম্মত যেন কি হয়ে যায়, আরে তার সংশোধন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। যে আমাদের খতিব সাহেব বলতেছিলেন যে আমি যত বড় ইলেমওয়ালা হই, আমলওয়ালা হই, ভিতরে অহংকার আছে, এর সংশোধন হয় নাই, আমার এই এলেম আমলের কোনো মূল্য, ভিতরে রিয়াকারী লৌকিকতা আছে, এর সাথে আমি যত আমল করি এর কোনো মূল্য হবে না। এই জন্য ভাই, যদি সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত হওয়ার জন্য আদেশ করেন তাদের সংশোধনের জন্য, আমাদের প্রয়োজন আছে না নাই? কিন্তু সেই ফিকির আমার নাই। দেহের রোগের চিকিৎসার ফিকির তো আছে, আত্মার রোগের চিকিৎসার ফিকির আমার কি নাই। দেহের ফিকির আমার আছে, দেহে পিপাসা লাগলে পিপাসা নিবারণের জন্য অস্থির হয়ে যায়, পানি পান করে অস্থির হয়ে যায়। দেহের যে ক্ষুধা লাগে, পেটে ক্ষুধা লাগলে খাবারের জন্য অস্থির হয়ে যায়। দেহের পোশাক না থাকলে পোশাকের ব্যবস্থা করার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এরকম ভাবে দেহে অসুস্থ হইলে চিকিৎসার জন্য অস্থির হয়ে যায়। কিন্তু আমার আত্মা পিপাসিত, এই পিপাসা নিবারণের আমার ফিকির নাই। আমার আত্মা ক্ষুধার্ত, এর ক্ষুধা নিবারণের কোনো ফিকির নাই। আমার আত্মা আরে পোশাকহীন, তার আত্মার পোশাকের কোনো ফিকির আমার নাই। আত্মা অসুস্থ, এর চিকিৎসার কোনো ফিকির নাই। আত্মার পিপাসা নিবারণ হয় কিসের দ্বারা? আত্মার ক্ষুধা নিবারণ হয় কিসের দ্বারা? আত্মার পোশাক হয় কিসের দ্বারা? আত্মার চিকিৎসা হয় কিসের দ্বারা? এক বুজুর্গ বলতেন, আরে জিকিরের দ্বারা আত্মার পিপাসা নিবারণ হয়। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। আর কোরআন তেলাওয়াতের দ্বারা আত্মার ক্ষুধা নিবারণ হয়। কিসের দ্বারা? আর তাকওয়ার দ্বারা আত্মার পোশাক হয়। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর ইস্তিগফার, তওবা ইস্তিগফারের দ্বারা আত্মার চিকিৎসা হয়। কিন্তু আজকে আমার না জিকিরের ফিকির আছে, না কোরআন তেলাওয়াতের ফিকির আছে। পুরো বছর কেটে যাইতেছে, পুরো বছরে এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত তৌফিক আমার হয় না। অথচ নিজের দেহের খোরাক প্রত্যেকদিন কমপক্ষে কতবার দিই, আমার আত্মা যে অনাহারে। জিকির হলো আত্মার, জিকিরের দ্বারা আত্মার পিপাসা কি হয়? নিবারণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর তেলাওয়াতে কোরআনের দ্বারা আত্মার ক্ষুধা নিবারণ হয়।
আর তাকওয়ার দ্বারা আত্মার কি হয়? পোশাক হয়। আর ইস্তেগফার, তওবা ইস্তেগফারের দ্বারা আত্মার রোগের কি হয়? চিকিৎসা হয়। আল্লাহ এই সব কাজ আরে যখন করে আল্লাহর কাছে গিয়ে নিজেকে সে এরকম সংশোধনের জন্য এরকম ভাবে নিজেকে পেশ করে আত্মার কথা মানতে থাকে, তখন না গুনাহ থেকে বাঁচারও তৌফিক হয়, আর নেক আমল করারও কি হয়? তৌফিক হয়। তখন আল্লাহ আকবার, তখন তার মধ্যে ওই যে সিবগাতুল্লাহ, আল জিবর সিবগাতুল্লাহ, আর আল্লাহর দ্বীনের রংকে আঁকড়িয়ে ধরো, তো তখন সর্ব অবস্থায় একই রং থাকবে। মসজিদে যেই রং, দোকানে সেই রং, অফিসে সেই রং, আরে কোথাও ঘুরতে গেলেও সেই রং, তার রঙের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আর যদি সে এরকম ভাবে নিজের সংশোধন না করে, তার অবস্থা কি হবে? যেখানে যেমন সেখানে তেমন, হায় হোসেন হায় হোসেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে নিজের ইসলাহের জন্য চেষ্টা ফিকির করে নিজেকে সংশোধন করার, পবিত্র করার তৌফিক দান করেন। পবিত্র হওয়ার আগে আল্লাহ আমাকে আপনাদের কাউকে কবরে না নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান